This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুকে কি আটকাবেন ওখানে ঢুকতে গেলে? আমি বলেই দিলাম তো যে আমার সেটা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, তবুও আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব যেন রাতের অন্ধকারে মাঝে মাঝে যায়। রাতের অন্ধকারে গিয়ে কার্তিক মহারাজজির ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে বসে, ওখানে ওর গোপন কিছু এজেন্ডা থাকে। সেইভাবে যদি রাত্রি 12টায় যাই, হুমায়ুন কবির 10:30টায় ঘুমিয়ে যায় আর 5টার সময় ঘুমিয়ে ওঠে, তাহলে কিছু করতে পারবো না। কিন্তু বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন অল মিডিয়ায় অল ইন্ডিয়াকে দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন কারো কথা শুনিনি, হিলতে দিইনি, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। ও আমাকে প্রভোকেশন করার চেষ্টা করছিল যে গায়ে হাত দিয়ে দেখ। আলাম গায়ে হাত দিয়ে যাবো কেন, আমি এখান থেকে লড়বো না, তোমার গাড়ি মুভমেন্ট হতে দেবো না, গায়ে হাত দেওয়ার তো কোনো দরকার নেই। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করেছে, তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। আপনার জেলায় কি দলের সঙ্গে বিজেপি সম্পর্ক রয়েছে কারো? বললাম তো, যদি দল কোনো দিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতি মহারথী, যারা দলের নেতৃত্বে বসে আছে, কার সাথে কার সম্পর্ক আছে, দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দলকে দেব। দলের আপনার শোকজের উত্তর নিয়ে সন্তুষ্ট নয় এমন শোনা যাচ্ছে দল সূত্রে, এবার আপনি কি করবেন? এসব নিয়ে আমি কিছু বলবো না, কারণ আপনাদের হাতে যদি ক্ষমতা থাকে করে দেন না, ডিসিশনটা আপনারাই করে দেন। আপনারা তো বেশি বেশি করে এটা প্রচার করছেন, তা আমি এইসব ব্যাপারে কিছু বলবো না। আমি শোকজ পেয়েছি, উত্তর দিয়ে দিয়েছি, ব্যাস, এই নিয়ে কোনো কথা হবে না। যখন আবার আপনারা জানতে পারবেন, আমার আগে তো আপনারা জানতে পারবেন। এই যে শোকজ হয়েছে, আমি তো বেরিয়ে গিয়েছি, আমি মুর্শিদাবাদে আমার বাড়িতে পৌঁছেছি 4টে, আর ফার্স্ট টাইম আমাকে 6টা বাজেনি, তখন ওই 6:40 বাজছিল, 50-এ ইফতার, 6:40-এ উজ্জ্বলদা আমাকে ফোন করেছে। তো সবার আগে আপনারা জানতে পারছেন, আমি তো তার আগে জানি না।